আসসালামু আলাইকুম। টারজান বিডি থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি ফারুক হাসান। আমি আজকে পরিবেশ নিয়ে আসছি একটা জায়গা। এটা হলো জিন্দা গ্রামের জিন্দা পার্ক। এক সাইডে লেক আর এক সাইডে জঙ্গল। মনে হবে যে এটা কোনো ভয়ঙ্কর একটা জঙ্গল আমি যেটা দেখাবো। আর এটা হলো লেকটা, এটা হলো প্রাকৃতিক নয়, এটা কৃত্রিম লেক, মানুষের তৈরি। আর এই জঙ্গলটাও মানুষের তৈরি। মাঝখানের রাস্তা অনেক সুন্দর। দেখেন জঙ্গলের আশেপাশেটা দেখেন, ভিতরে কিছু দেখা যায় না, একবারে অন্ধকার আচ্ছন্ন। বাইরে থেকে কী আছে, ভিতরে কী হচ্ছে কিছুই দেখা যায় না। আর মাঝখানে দেখেন এই রাস্তাটা, রাস্তার দুধারে এক সাইডে জঙ্গল, এক সাইডে লেক, এবং সুন্দর দৃশ্য এগুলেন। দেখেন দিনের বেলাও কিছুটা অন্ধকার আচ্ছন্ন পরিবেশ। তো এইখানে মানুষজন একান্ত সময় কাটাতে আসে এবং ফ্যামিলি নিয়ে অনেকে ঘুরতে আসে। বিশাল একটা এরিয়াটা, এটা রূপগঞ্জের জিন্দা গ্রামের জিন্দা পার্ক। এইখানে আশেপাশে আর অনেক স্পট আছে। এই আশেপাশের গ্রামগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, অনেক বাড়িঘর, বাগান বাড়ি এখানে আছে। এবং এখন বর্ষার মরশুম কাছাই গেছে, তাই পদ্ম ফুল আর শাপলা ফুলও ফুটবে। দেখেন জঙ্গলে যাওয়ার দৃশ্য, দেখেন ভিতরে কী অবস্থা, যে এইখানেই দেখা যায় রাস্তা যেটুকু আছে, ডাইন সাইড বাম সাইড কিছুই দেখা যায় না, সবই অন্ধকার। তা আপনাদেরকে আমি এটাই দেখাবো। এই যে দেখেন কি অবস্থা এখানে বসার জন্য। এদের দেখেন বসার জন্য এখানে চেয়ার দেওয়া আছে। তারপর আশেপাশে দেখেন, এতে দেখেন কিছুই দেখা যায় না, দুই সাইড একবারে জঙ্গল, ঘন জঙ্গল। দেখছেন, দেখতেই পাচ্ছেন এগুলেন কী অবস্থা এখানে। পরিবেশটা দেখেন, এদের দেখেন চতুর্দিক, উপরে গাছপালায় অন্ধকার, যেমন রাত্রের বেলা। দেখেন এখানে একটু ফর্সা, কারণ এখানে একটু গাছপালা কম। তারপরও দুধারে অন্ধকার দেখা যায়, মানে গাছপালার জন্য কিছুই দেখা যায় না, একবারে গাছপালায় ঝোপঝাড় হয়ে আছে, একবারে ঘন জঙ্গল। দেখেন এখানে আমি বের হয়ে যাচ্ছি এই জঙ্গলটা থেকে। আপনাদেরকে সামনে আমি দেখাবো। আমার দুই বন্ধু আসছে আমাকে দেখতে দেখতে, খুঁজতে খুঁজতে। আমি তাদের সাথে নিয়ে আমি চলছি। দেখেন আশেপাশের পরিবেশ অনেক সুন্দর, একটা ওয়েদার, সবুজে মোড়ানো, পারফেক্ট মনে হবে দৃশ্যগুলো। দেখেন জঙ্গলে ভরপুর, পুরা একটা এরিয়া, একটা সাইড আছে, এটা পুরাটাই জঙ্গল এভাবে। আর এইখানে আপনার শাপলা ফুল, বর্ষাকাল যেহেতু আস্তে আস্তে শাপলাও বের হচ্ছে, শাপলা ফুল, এটি হলো লাল শাপলা, আস্তে আস্তে বের হবে, অনেক ফুটবে। আর আশেপাশে আবার পদ্ম ফুলও ফুটবে অনেক। এই এলাকাটা পদ্ম ফুল আর লাল শাপলার জন্য বিখ্যাত। আপনারা আসলে দেখতে পাবেন। আশেপাশের এলাকা পদ্ম বিল আছে, শাপলার বিল আছে। পর্যায়ক্রমে আপনারা দেখবেন যে এখানে আপনারা না আসলে বুঝবেন না যে এখানকার অবস্থাটা কেমন এবং কত সুন্দর পরিবেশ। দেখেন কত সুন্দর দৃশ্য, মনোরম। দেখেন সবুজের কার্পেট, সবুজের গিলাপ মনে হবে। দেখেন কত সুন্দর সুইজারল্যান্ডের পরিবেশ আর আমাদের সবুজ গাছের পরিবেশ, কোনো তফাৎ নেই। দেখেন কোথায় সুইজারল্যান্ড, এটাই তো মনে হচ্ছে সুইজারল্যান্ড আমার কাছে, তার থেকে কম না। আমার পাশাপাশি থাকবেন, আমাকে ফলো করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যকে দেখবেন আর দেখার সুযোগ করে দিবেন। আর যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি, সেজন্য আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি নতুন অবস্থা, আমি কিছুই বুঝি না, তারপরও চেষ্টা করি আপনাদেরকে ফুটিয়ে তুলে দেখানোর জন্য। আমি ভবিষ্যতে আমার ভুলগুলো আস্তে আস্তে শুধরাবো এবং আস্তে আস্তে আপডেট হব এবং নতুন নতুন ভিডিও দেব। তা আপনারা আমার পাশে থাকেন, আপনারা আমাকে সহযোগিতা করেন, আমার ভুলগুলো ধরাই দিবেন, যেন আমি পরবর্তীতে সুন্দরভাবে আমার ভিডিওগুলো এডিট করতে পারি এবং আপনাদেরকে সুন্দর দেখাতে পারি।
এই পরিবেশগুলান আমি পরিবেশ প্রকৃতি নিয়ে কাজ করব, আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে পারেন, বাচ্চাদেরকে সময় দিতে পারেন। তাই আমি আপনাদেরকে সেজন্যই আমি আশা আমার। আমি অনেক বছর ধরে ঘুরি, কিন্তু আমি এরকমভাবে আমি খুলি নাই কখনো। অনেকে আমাকে উৎসাহ দিতেছে যে তুই এগুলেন কর, ইউটিউব চ্যানেল কর। আপনারা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।